বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে শত বছরের পুরাতন গাছের একটি অংশ। আর এই গাছটি কিন্তু দীর্ঘদিন ধরে মাটির ভিতরে পানির সাথে লড়াই করে বেঁচে রয়েছে, কারণ এর চারপাশেই ধান চাষ করা হয়। মাটির ভিতরে কিন্তু আর কোনো এরকম এইগুলো একটা গাছও নাই। তো এখানে ধান চাষ হওয়ার কারণে প্রচুর পরিমাণে পানি কিন্তু পায় এই গাছটি। এক কথায় পানির ভিতরেই থাকে। শুধুমাত্র যখন ধানটা কাটা হয় সেই টাইমটাই পানি থাকে না। ধান এই যে এখন পেকে গিয়েছে, এই টাইমটা একটু পানি থাকবে না। তো তাছাড়া কিন্তু ম্যাক্সিমাম টাইমই এই গাছের গোড়ায় পানি জমে থাকে আশেপাশে। তো এই পানির ভিতরেও কিন্তু গাছটা বেঁচে রয়েছে। আর এই গাছটির নাম হচ্ছে সেতেন গাছ। এই গাছটি অনেক বয়স। এই গাছটির দেখুন, দেখতে কিন্তু একটা সুন্দর লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাছটিকে কেন্দ্র করে কিন্তু পূর্বে হিন্দুরা বিভিন্ন পূজা অর্চনা করত। আর এখন গাছটি কিন্তু এই অবস্থায় রয়েছে। এছাড়াও এই যে গাছের দেখুন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছাল তোলা, আর এই ছালগুলো কিন্তু গরুর বিভিন্ন ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়। পূর্বে গ্রামের মানুষজন গরুর বিভিন্ন অসুখ বিসুখ হলে এই গাছের ছালটা বেটে কিংবা গরুর যেভাবেই হোক খাওয়ালে সেই অসুখটা সেরে যেত, এরকম একটা ধারণা। তো বর্তমানে গাছটির এই অবস্থায় আছে। আর আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ জেলার সাধুহাটি ইউনিয়নের মাটিকুমড়া গ্রামে। তো গাছটির আসলে আমার কাছে খুবই ভালো লাগে। যতবারই আসি ততবারই কিন্তু আমি এই গাছের গোড়ায় আসি। আর পূর্বে এই গাছটিতেই আমি নিজে উঠে বসে থাকতাম, কারণ গাছটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের ধানের জমি, আমরা ধান চাষ করেছি এখানে। আর আমাদের পাশে প্লাস এই মাঠে সব জায়গাতেই ধান চাষ করা হয়। তো বন্ধুরা, এই ঐতিহাসিক গাছটির বয়স আনুমানিক 100 বছর প্লাস, তার বেশি ছাড়া কম হবে না। তো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।